বন্ধুরা, ভোরের শুভেচ্ছা নিও। আশা করি কুশলে আছো। এখন আমি ছদ্মবেশী নেগেটিভ দ্বারা তোমাদের টাক কোশ্চেন শিক্ষা দেব। বোর্ডে লক্ষ্য করো। হার্ডলি, রেয়ারলি, লিটেল, সেলডম, ফিউ এগুলো দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে টাক কোশ্চেন করার সময় নট ব্যবহার করা যাবে না। অর্থাৎ এগুলিকে ছদ্মবেশী নেগেটিভ শব্দ বলা হয়। হার্ডলি, রেয়ারলি, লিটেল, সেলডম, ফিউ এগুলোর ভিতরে নেগেটিভ অর্থ অর্থাৎ নাবোধক অর্থ প্রকাশ করে। তাই এর দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাদের কখনোই নট ব্যবহার করবে না। সেন্টেন্সে লক্ষ্য করো। আই হার্ডলি প্লে ফুটবল। আমি খুব কম ফুটবল খেলি। এখানে এই ছদ্মবেশী নেগেটিভ এটার ভিতরে আছে হার্ডলি। এখানে ভার্ব আছে পেলে। ভার্ব এবং সাবজেক্ট ছাড়া টাক কোশ্চেন তৈরি করা যায় না। তাই প্রেজেন্ট টেন্সে আছে প্লে, ভিয়ন। গতকাল শিক্ষা দিয়েছি ভিয়ন। তাই ডুয়াই, দেখছো এখানে আমি নট ব্যবহার করিনি। রহিম রেয়ারলি গোস টু স্কুল বা ঢাকা। রহিম খুব কম ঢাকা যায়। এখানে রেয়ারলির পরেই দেখো এই ভার্ব গোস। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়েছে। তাই এটা হবে ডাজ হি। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। পুকুরটিতে সামান্য পানি আছে। এখানে দেয়ারের পরে ইজ আছে। দেয়ার একটি অ্যাডভার্ব, অতএব ইজ দেয়ার। এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এখানে তো এই বার্কিং ডগ সেলডম, এই যে সেলডম, এটাও কিন্তু নেগেটিভ অর্থ বিদ্যমান এর ভিতরে। তাহলে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। ডাজ ইট। প্রশ্ন রাখতে পারে স্যার ইট হইলে কেন? যেহেতু এই বার্কিং ডগ, এই বার্কিং ডগ হইল এখানে সাবজেক্ট। এই পর্যন্ত একটি ঘেউ ঘেউ করা কুকুর। এখানেও ভার্বের সাথে এস আছে, তাই নট হবে না, ডাজ ইট। এখন প্রাণীবাচক নাউনের পরিবর্তে ইটও ব্যবহার করা যায়, আবার হি বা সিও ব্যবহার করা যায়। এখন আমি এখানে ইট ব্যবহার করেছি, দেখো ডাজ ইট। রিক্তা হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। রিক্তার খুব কম বন্ধু বান্ধব আছে। এখানে রিক্তা হ্যাজ, রিক্তার পরে হ্যাজ ভাবটি বিদ্যমান আছে, কিন্তু এই ফিউর কারণে আমরা নট ব্যবহার করতে পারবো না। এ ফিউ, দি ফিউ। তাহলে হ্যাজ সি, এখানে রিক্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফেমিনিন জেন্ডার, তাই হ্যাজ সি হয়েছে। বন্ধুরা, এভাবে আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আই হার্ডলি ইউজ দ্য ভ্যালুয়েবল পেন। আমি মূল্যবান কলম খুব কম ব্যবহার করি। তাহলে ডু আই। রহিম রেয়ারলি কামস টু মি। রহিম খুব কম আমার কাছে আসে। তাহলে ডাস হি। তারপরে দেয়ার, দেয়ার ইজ এ লিটেল মিল্ক ইন দ্য জার। পাত্রটিতে সামান্য দুধ আছে, তাহলে ইজ দেয়ার। এরকম আমরা আরও সেন্টেন্স এর দ্বারা তৈরি করতে পারি। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের
সাফল্য কামনা করি। দিন দিন তোমাদের লেখাপড়ার মান উন্নত হোক এই কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই। ধন্যবাদ সকলকে।